প্রথমত বিভাগে আজকের মিটিংয়ে যারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন আমি সবাই সদয় দৃষ্টি আকর্ষণ করছি, তাদের স্ব দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের দায়িত্ব পালনটাকে আপনাদের ব্যবহারে ফলপ্রসূ করার জন্য আপনাদের উদ্দেশ্যে সামান্য দু একটা কথা। একটা হলো, আমরা বোনদের জন্য একটা জায়গা ঠিক করেছি, যত বোনেরা আসবে সেখানে বসবেন। এছাড়া ভাইদের জন্য যে জায়গা আছে সেখানে বসবেন, মিডিয়ার জন্য যে জায়গা আছে সেখানে বসবেন। আমরা আশা করছি ইফতারির আগে আপনাদের ইফতারটা পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। বোনদের জন্য নামাজের আলাদা জায়গা আছে, ভাইদের জন্য আলাদা জায়গা আছে, সাইড বাই সাইড ওয়াশরুমের ব্যবস্থা আছে। আমরা যে সমস্ত ভাইরা বোনেরা গাড়ি এসছেন, এই পাইলটদের জন্য ইফতারের ব্যবস্থা আছে। আমাদের খাদ্য বিভাগের থেকে ইফতার নিয়ে নেওয়া বা দিয়ে দেওয়ার চেষ্টা আমরা করছি। কোনো গ্যাপ হলে একটু কোঅর্ডিনেট করে নিন। আমাদের কিছু সোনামণিরা আসছেন, আমরা রিকোয়েস্ট করব আমাদের অ্যালামনাই ভাই বোনদের, মায়েদের, বাবাদের, বেবিরা ঘুরে বেড়াক, অসুবিধে নেই, কিন্তু একটু মাথায় রাখতে হবে, নজরে রাখতে হবে। সময় তো অ্যালামনাই ভাই বোনেরা, আপনারা জানেন যে প্রতি বছর এরকম একটা গ্যাদারিং আমরা এক বা একাধিক করতে চাই, করতে চেষ্টা করি। জুলাই বিপ্লবের পরে বিশ্ববিদ্যালয়ের বললে ভুল হবে, সারা দেশে সামগ্রিক ইস্যু একটা নতুন মাত্রা পেয়েছে। সেই নতুন মাত্রা হলো স্বাধীনতার স্বাদ, স্বাধীনতার চেতনা, স্বাধীনতার সুফল, স্বাধীনতার অনুভূতি। আমি জানি না আপনাদের অনুভূতিতে কেমন, তবে আমার যতদূর বিশ্বাস এবং আমি যতটা এনজয় করি, বয়স তো কম নাই, অনেক বয়স হয়েছে। আপনারা লক্ষ্য করছেন না, আসলে বয়স আমার একা হয় নাই, অনেকের বয়স হয়েছে। তো এই বয়সে এসে রিয়েলি 24-এর স্বাধীনতাটা কী জিনিস সেটা এনজয় করেছি, এবং এখন মানে এভরিডে এনজয় করি। বিশ্বাস করেন 24-এর আগে স্বাধীনতা কী জিনিস সেটা ঠিক হৃদয় দিয়ে এইভাবে বোঝার সুযোগ পাই নাই। সময় তো ভাই বোনেরা, আমি মাপ চেয়ে দিচ্ছি, অপ্রাসঙ্গিক মনে করবেন না। সবাই মিলে তো দেশ, তাই না? বলছি সবাই মিলেই তো দেশ। জি, তো সবার জীবনযাত্রা, সবার পরিবার পরিজন, সবার পেশা, সবার নেশা, সবার আত্মীয় স্বজন, দেশের সুস্থভাবে থাকা, সব কিছু মিলেই তো জীবন। তো এই জীবনটা সুস্থ করে চলতে গেলে একটা স্বাধীন, সার্বভৌম, শান্তিপূর্ণ দেশের কোনো বিকল্প নাই। আমরা জানি যে অনুভূতি নিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। সেই স্বাধীনতার ক্ষেত্রে আমরা কেউ জুলাই বিপ্লবটাকে ওইভাবে ধারণ করতে চাচ্ছি না বলে মনে হচ্ছে। যদি তাই হয়, সেটা এই দেশের জন্য, এই জাতির জন্য, এই দেশের সামগ্রিক মানুষের জন্য খুবই দুঃখজনক অধ্যায় রচিত হবে। এই জন্য আমরা রিকোয়েস্ট করব বিশেষভাবে, জুলাই বিপ্লবটাকে আমরা জীবন দিয়ে ধারণ করি। এটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের উন্নয়ন, দেশের শান্তি শৃঙ্খলা সব কিছুর জন্য বিশেষভাবে জরুরি। আমরা লক্ষ্য করছি আমাদের কিছু সম্মানিত মাননীয় সংসদ সদস্য আসছেন, আমরা তাদের ওয়েলকাম জানাচ্ছি। সম্মানিত ভাইরা, তো আমি যেটা বলতে চাই সেটা হলো, জুলাই যে বিপ্লব আমরা করেছিলাম, সেই বিপ্লবের স্বাদটা যেভাবে আমরা এনজয় করতে চাই, সেক্ষেত্রে কোনো ঘাটতি যেন না হয়, সে ব্যাপারটা আমাদের সবার মধ্যে যেন জাগরুক থাকে। আমরা দেখছি আমাদের আরও দুইজন এমপি, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, মুফতি আমির হামজা, তারা ওয়েলকাম আমাদের এই আজকের সবাই। আর একজন আছেন এমপি রুহুল আমিন, আসেন নাই? আসছেন? ও আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত চারজন এমপি নাই, আমরা একটু জোরে করতালি দিই। সময় তো ভাই বোনেরা, আমি কথা শেষ করছি, আর দু একটা কথা না বললেই নাই। আপনারা জানেন 14 ফেব্রুয়ারি 25 সাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফুল কমিটি গঠিত হয়। ফুল কমিটির সদস্য সংখ্যা হচ্ছে 313 জন। আমরা চেষ্টা করতেছি এই 313 জন কমিটি গঠিত হয়েছে, কিন্তু এক জায়গা হওয়া যায়নি। তো এই অ্যাসোসিয়েশনকে আরেকটু প্রাণবন্ত করার জন্য, স্ট্রেংথেনিং করার জন্য আমাদের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আওয়াল ভাই আসছেন, ওয়েলকাম।
সালাম আলাইকুম। বসেন। সম্মানিত ভাই বোনেরা, আচ্ছা আমরা ওই 313 জনের একটা গ্যাদারিং করতে চাই, আপনারা কি বলেন? মূল কমিটি 313 সদস্য নিয়ে ঈদুল ফিতরের পরে আমরা একটা গ্যাদারিং করতে চাই, ঠিক আছে ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে প্রোগ্রামগুলো ডাকার চেষ্টা করছি, যে প্রোগ্রামগুলো আপনাদেরকে নিয়ে করার চেষ্টা করছি, সেই সমস্ত প্রোগ্রামে আপনাদের সহৃদয়, সবান্ধব, স্বতঃস্ফূর্ত এবং আন্তরিকতাপূর্ণ পার্টিসিপেশনটা আমরা স্পেশালি অনুরোধ করি। আপনারা জানেন অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গেট টুগেদার প্রোগ্রামে আমরা কিছু গিফট দিয়েছিলাম। বেশ কিছু ভাইয়েরা বোনেরা সেই গিফট সব নিতে পারেন নাই, গিফট এখনও আছে। আজকে যারা নেন নাই, আমাদের গিফট বন্টনের দায়িত্বে আছে আব্দুল সালাম, আমাদের প্রকাশনা সম্পাদক, সাবেক সভাপতি। আপনারা মেহরবানি করে সেই উপস্থিত গিফটটা যারা নেন নাই নিয়ে যাবেন। গিফটের মধ্যে যার কপালে যতটুক জোটে 4টা প্যাকেট থাকলে ভালো, না থাকলে স্ক্যাটারলি যা আছে তাই নিয়ে যাবেন। আগামী 14 তারিখ উত্তরাতে একটা ইফতার পার্টি আছে অ্যালামনি অ্যাসোসিয়েশনের উত্তরা টিমের, তো ইফতার টিমের পক্ষ থেকে সেখানেও আপনাদের জন্য দাওয়াত। সম্মানিত ভাইয়েরা বোনেরা, আমরা গেস্ট পেয়ে গেছি, আরও কিছু গেস্ট আসার কথা। আপনাদের গ্যাদারতে একটু জানাতে বাধ্য হচ্ছি, আমাদের সম্মানিত চিফ গেস্ট সদ্য সাবেক অ্যাডভাইজার ডক্টর AFM খালেদ সাহেব, ওনার একজন রিলেটিভ মারা গেছেন। উনি সাডেনলি এই কারণে এই প্রোগ্রামটা স্থগিত করেছেন। দ্বিতীয় কথা হলো যে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন অধ্যাপিকা ইন্তেকাল করেছে, ইন্তেকাল তো না, খুন হয়েছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। আমরা শোকবাণী দিয়েছি, আবারও তার জন্য শোক প্রকাশ করছি। আল্লাহ তাআলা তার পরিবারের অভিভাবক হয়ে যান। বিশ্ববিদ্যালয় পরিবার তার সুষ্ঠু বিচারের চেষ্টা করছেন, তার সাথে আমাদের দাবি রইল। তো একই কারণে ভাইস চ্যান্সেলর স্যার খুবই বিজি ক্যাম্পাসে, উনি উইকেন্ডে ঢাকা আসেন, তাও আসতে পারেন নাই, এই জন্য উনিও অনুপস্থিত রয়ে গেছেন। তো বিষয়গুলো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আরও খবর, অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি বেসিক্যালি যাচ্ছেন আজকে এতেকাপে, এই জন্য ওনারও সালাম, উনিও আসতে পারছেন না। বাট মেহমানের সংখ্যা এত বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ মেহমানের ঘাটতি ইনশাল্লাহ হবে না বলে আমরা মনে করছি। সবাই তো ভাইরা, আপনাদের গ্যাদারটা আরেকটু বলতে হয়, অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা দেশের সকল জেলায় আমরা ইফতার পার্টি করার চেষ্টা করছি। ইতিমধ্যে অনেক জেলায় হয়েছে, বাদবাকি জেলাগুলোও খুব ঝটপট হয়ে যাবে ইনশাল্লাহ। আমি কথা শেষ করছি, কিছু মনে না নিলে আমাদের একজন ভাই আছেন, আমাদের অ্যালামনাই গভর্নমেন্টের বড় অফিসিয়াল, অ্যালামনি অ্যাসোসিয়েশন তো অ্যালামনি অ্যাসোসিয়েশন, সবাই মিলে অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর জনাব আনিস ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পরবর্তী প্রোগ্রামে আপনাদের সহযোগিতাপূর্ণ অবস্থানের আশাবাদ ব্যক্ত করে আমি এগেইন সবাইকে স্বাগত জানাই। আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের প্রাণপ্রিয় দায়িত্বশীল জনাব কামাল আব্দুল হাই ভাই, আমাদের অ্যালুমনাই সেক্রেটারি, তার বক্তব্য শুনলেন। আমি সবাইকে একটু অনুরোধ করব, দয়া করে সবাই যে যার চেয়ারে বসে যাবেন, একজনও দাঁড়াবেন না, শুধুমাত্র স্বেচ্ছাসেবক ছাড়া। শুধুমাত্র মিডিয়ার ভাইরা এবং স্বেচ্ছাসেবকরা, বাকি একজন ভাইও দয়া করে দাঁড়ায় থাকবেন না, সবাই নিজ নিজ চেয়ারে বসে যাবেন। এইদিকে অনেক ভাই অহেতুক হাঁটাহাঁটি করতেছেন, প্রোগ্রামের সৌন্দর্য নষ্ট হচ্ছে। আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, একজনও দাঁড়ায় থাকবেন না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের একটা আনন্দঘন মুহূর্ত। আপনারা জানেন সারা বাংলাদেশে 300 আসনে 11 দলীয় জোটের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই কম্পিটিশনের ভিতর থেকে আমরা যে কয়েকজন সংসদ সদস্য পেয়েছি, তার মধ্যে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন, এমন 4 জন অতিথিকে আমরা আজকে মঞ্চে পেয়েছি। আমাদের সেই 4 জন ভাইকে আমরা
ফুল দিয়ে বরণ করব। আমি ফুল এবং ক্রেস্ট 4 জনের ভিতরে এখানে আমাদের সামনে আছেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা 1, অ্যাডভোকেট রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2, মাসুম মোস্তফা, নেত্রকোনা 5, মুফতি আমির হামজা, কুষ্টিয়া 3। 4 জন ব্যক্তিকে ফুল দিয়ে বরণ করতেছে উমর ফারুক, ডক্টর অলিউল বাড়ি চন্দন, আব্দুল সালাম এবং শাহজালাল। স্ব ভাইকে ফুল দিয়ে এবং ক্রেস্ট দিয়ে বরণ করার জন্য আমি ভাইদেরকে অনুরোধ করতেছি। জি জি, ক্রেস্ট দেবে আমির হামজা ভাইকে, ক্রেস্ট দেবে নাসিরউদ্দিন মিজি স্যার। মাসুদ পারভেজ রাসেল ভাইকে ক্রেস্ট দেবেন আব্দুল হাই ভাই। অ্যাডভোকেট রুহুল আমিন ভাইকে ক্রেস্ট দিয়ে বরণ করবেন জিল্লুর রহমান পাটোয়ারি ভাই। মাসুম মোস্তফাকে ক্রেস্ট দিয়ে বরণ করবেন ডক্টর শরীফউদ্দিন প্রামাণিক ভাই। ক্রেস্টগুলো রেডি রাখার জন্য অনুরোধ করতেছি। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করার পালা। জি, ফুল দিয়ে বরণ করতেছে আমির হামজা ভাইকে, ফুল দিয়ে বরণ করবে উমর ফারুক। অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাইকে ফুল দিয়ে বরণ করতেছে আব্দুল সালাম। এখন থামেন। জি, রুহুল আমিন ভাইকে ক্রেস্ট দিয়ে বরণ করতেছে ডক্টর অলিউল বাড়ি চন্দন ভাই। না থাকলে শাহজালাল আসবে, শাহজালাল আছে, চন্দন ভাই এসছে। মাসুম মুস্তফাকে বরণ করবে শাহজালাল। শাহজালাল মাসুম মুস্তফা ভাই, নেত্রকোনা 5। জি, চুয়াডাঙ্গা 2-এর মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা 2 রুহুল আমিন ভাইকে বরণ করলেন। এ পর্যায়ে নেত্রকোনা 5-এর মাননীয় সংসদ সদস্য মাসুম মোস্তফাকে বরণ করতেছে শাহজালাল। জি জি জি, এ পর্যায়ে ক্রেস্ট দিয়ে বরণ করার পালা। ক্রেস্ট দিয়ে বরণ করবে মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া 3। ক্রেস্ট দিয়ে বরণ করতেছে প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিজি স্যার। চুয়াডাঙ্গা 1-এর সম্মানিত এমপি, মাননীয় এমপি মাসুদ পারভেজ রাসেলকে বরণ করতেছে জাকামা আব্দুল হাই ভাই। ক্রেস্ট দিয়ে বরণ করতেছে জাকামা আব্দুল ভাই। মাননীয় সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেলকে বরণ করতেছেন আমাদের আব্দুল হাই ভাই, অ্যালুমনাই সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশের কনিষ্ঠ সংসদ সদস্য বলে আমরা জানি আর কি। এরপরে বরণ করতেছেন অ্যাডভোকেট রুহুল আমিন ভাইকে, মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা 2। বরণ করতেছেন জিল্লুর রহমান পাটোয়ারি ভাই। জি, রবিউল বাসার ভাই। নেত্রকোনা 5-এর মাননীয় সংসদ সদস্য মাসুম মোস্তফা ভাইকে বরণ করতেছেন ডক্টর শরীফউদ্দিন প্রামাণিক ভাই।
ডক্টর শরীফউদ্দিন প্রামাণিক। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বরণ করলাম। এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথিদের বক্তব্যের পালা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ডক্টর মুহসিনা আক্তার জপা, আমাদের অ্যালুমনাই সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং সহকারী অধ্যাপক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ডক্টর মুহসিনা আক্তার জপা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসতেছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাহে রমজানের শেষ দশকের শুরুর দিনে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের মতোই চমৎকার একটি আয়োজনের অংশ হতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে এই ইফতার মাহফিলে উপস্থিত আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দায়িত্বশীল ভাই ও বোনেরা, উপস্থিত আমাদের নবনির্বাচিত জাতীয় সংসদের প্রতিনিধি ভাইয়েরা সহ সকল উপস্থিতি, সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে 24 আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছে, তার সুযোগ আমরা দেখতে পাচ্ছি। আমরা গত বছর একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম পেয়েছিলাম। আমার বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়েছে 2009-8-এ। তো দীর্ঘ সময় পরে এই সুযোগটি আমরা পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। ইফতার মাহফিল এটি প্রথম। তো এরকম একটি উদ্যোগ নেওয়ার পিছনে আসলে অনেক পরিশ্রম করতে হয়, যেটা এবার সরাসরি নিজের দেখা কাজ করতে যেয়ে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা অনেক পরিশ্রম করেছেন। বিশেষ করে ভাইয়ের কথা বলবো, এবং যারা কমিটিতে ছিলেন তাদের নিরলস পরিশ্রমের ফসল হিসেবে আজকে আমরা একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং এটি একটি সুযোগ, বহুদিন পরে অনেক বোন, অনেক চেনা মুখগুলাকে আবার দেখার সুযোগ হয়েছে। তো আমি আমাদের বোন কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের 4 জন ভাইকে পেয়েছি যারা প্রতিনিধিত্ব করবেন। আপনাদের জন্য দোয়া, আপনাদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা গর্বিত ইবিয়ান হিসেবে। শেষ করছি এই প্রত্যাশা রেখে যে উদ্যোগ, যে উদ্দেশ্যকে সামনে রেখে এই ধরনের আয়োজন, আমরা যেন এই উদ্দেশ্যটাকে সামনে রেখে দুনিয়া আখেরাত, দিন দুনিয়ার কল্যাণের জন্য আমাদের ইউনিটিকে কাজে লাগাতে পারি, এগিয়ে যেতে পারি, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মুহসিনা আক্তার জপা আপাকে। সম্মানিত ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করছেন ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত কোষাধ্যক্ষ আমাদের একান্ত শ্রদ্ধেয় শরীফউদ্দিন প্রামাণিক ভাই। যেহেতু রমজান মাস, আমরা মেহমানদেরকে বিনীতভাবে অনুরোধ করব যতটা সংক্ষেপে পারা যায়। জি, বক্তব্য রাখছেন শরীফউদ্দিন প্রামাণিক ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত আজকের ইফতার মাহফিল এবং সম্বর্ধনা অনুষ্ঠানের অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের ইউনিভার্সিটির 4 জন পার্লামেন্ট মেম্বার, আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং উপস্থিত অতিথিবৃন্দ এবং পার্টিসিপেন্টবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে রমজান মাস আমরা ইফতার মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আসলে আমরা এই যে ইফতার বলেন অথবা যে কোনো গেট টুগেদার অ্যারেঞ্জমেন্ট করি, উদ্দেশ্য কিন্তু একটাই, আমাদের মধ্যে পুরাতন সম্পর্কটাকে নতুন করে ঢেলে সাজানো বা ঝালাই করা যদি বলি, সেই হিসাবে আমরা বিগত 3টা অনুষ্ঠান করেছি ইফতার মাহফিল সহ, আপনারা জানেন। এবারও ইফতার মাহফিলে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি।
উপস্থিতি আমরা যেটা এক্সপেক্ট করেছি আলহামদুলিল্লাহ উপস্থিতি হয়েছে। এবং আমাদের যেহেতু আমি কোষাধ্যক্ষ বলে আমাকে পরিচয় করেছে, আমি কোষাধ্যক্ষ, এই জন্য আমাদের ফান্ডের বিষয়টাও আমরা শুকরিয়া, আমরা খুব হতাশায় পড়েছিলাম, কিন্তু হতাশা আমাদের অনেক ভাই কমিটমেন্ট করেছেন, হাতে না পেলেও আমরা মনে করি যে আমাদের এই সমস্যা বলবো না, ম্যানেজ হয়ে যাবে। এবং যারা আপনারা আসছেন তারা যারা রেজিস্ট্রেশন করেছিলেন না তারাও আজকে এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং যারা সহযোগিতা করতে কোনোভাবেই পারেন নাই, বাদ পড়েছেন, তাদেরকে অনুরোধ করব, আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা আপনাদের কন্ট্রিবিউশনটা করবেন। আমাদের হয়তোবা ইফতার মাহফিল দিয়ে আমাদের ইফতার মাহফিলের খরচটা সম্পন্ন হবে, কিন্তু আমাদের বিগত কিছু ডেফিসিয়েট রয়ে গেছে, সেটাও আমাদের বিবেচনায় রাখতে হচ্ছে। এই জন্য আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আমি ট্রেজারার হিসাবে, যে আপনাদের যাদের সুযোগ আছে এইটা নিজেদের সংগঠন মনে করে সেখানে আপনারা কন্ট্রিবিউট করবেন। এরপর আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে রমজান মাস, যেহেতু আমরা রমজানের কিছু কথা না বললে হয় না, সেটা হলো আমরা যেন যেটা বলা হচ্ছে মানসমা রমজান ইমান ও এহতেসাবান গুফির আল্লাহ মাতাকাদ্দামা মিন জামবিহু, আমাদের যে এহতেসাবের কথা বলা হয়েছে, অন্তত আমাদের এহতেসাবের অনেকগুলো বিষয় তো কভার করতে হয়। তার মধ্যে একটা বিষয় আপনাদেরকে কভার করার জন্য অনুরোধ করব, যে রাসূল যখন মেম্বারে দাঁড়াচ্ছিলেন তখন আমিন বলেছিলেন। এটা আমরা জানি যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ নিতে পারলো না, তার উপর অনেকটা লানতের মতো করে বলেছেন জিবরাইল আলাইহিস সালাম। রাসূল বলেছেন আমিন। আমরা যেন এহতেসাবে এটা রাখি যে আসলেও রমজান মাসে আমরা গুনাহ মাফ করে নিতে পারছি কিনা, এবং রমজানের আমরা তাকওয়া অর্জন করতে পারছি কিনা। তাকওয়ার কোরআনের আয়াত যেটা, যে আমরা রমজানে রোজা রেখে আমরা রোজা ফরজ করেছে, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। আমরা তাকওয়া অর্জনের কোন পর্যায়ে আছি এই বিষয়গুলো এহতেসাবের মধ্যে যেন আমাদের থাকে। পরিশেষে সবার কল্যাণ কামনা করছি এবং আমাদের এলামনিয়ার উত্তরোত্তর অগ্রগতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ শরীফুদ্দিন প্রামাণিক ভাইকে। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের কাছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন কর্তৃক একটা গিফট ব্যাগ ইতিপূর্বে আমরা রেডি করেছিলাম। যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবং চীনমৈত্রীতে যে প্রোগ্রাম হয়েছিল সেখানে যারা গিফট পেয়েছেন, সেই সমস্ত ভাই এবং বোনদের মধ্যে থেকে যারা পাননি, অনেক ভাইরা পান নাই, আমরা তাদের জন্যেই গিফট ব্যাগ পৌঁছানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ। তো অনুরোধ করব যারা ইতিপূর্বে পেয়েছেন তারা না নিয়ে যারা ইতিপূর্বে পান নাই তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান। এ পর্যায়ে প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আজকের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের সম্মানিত 3 জন মাননীয় সংসদ সদস্যের শুভেচ্ছা প্রদান এবং আজকের ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য শুভেচ্ছা হিসাবেই দিচ্ছি, সবার মধ্যে শুভেচ্ছা থাকলো। অগ্রিম ঈদের শুভেচ্ছা। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আছি, আপনারা অনেকে এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে নাই, সেই হিসাবে আমার দায় বেশি, দায়িত্বও বেশি। আমি আপনাদের অনেকেরই জুনিয়র। আমি 1993-94 আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ছিলাম। এখন আল হাদিস বিভাগের অধ্যাপক এবং IIER-এর পরিচালক হিসাবে আছি। তো সব কিছু মিলিয়ে আপনারা যেভাবে বিশ্ববিদ্যালয়টাকে রেখে আসছেন, দায় নিয়ে বলছি, বিশ্ববিদ্যালয় সেই জায়গায় নাই। কিছু কিছু ক্ষেত্রে অনেক দূর এগিয়েছি, আর কিছু কিছু ক্ষেত্রে অনেক দূর পিছিয়েছে। তো সব কিছু মিলিয়ে আপনাদের ইসলামী বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত আছে, আর আমরাও আছি। চেষ্টা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়কে তার লক্ষ্য উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যতটুকু প্রচেষ্টা চালানো দরকার সেই কাজটা করার জন্য চেষ্টা করছি। ছাত্ররা আছেন, তাদের পাশে থাকা এবং বিভিন্নভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামী আদর্শের সমুন্নত করার জন্য যতটুকুন করা প্রয়োজন ততটুকুন না করতে পারলেও আমরা চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন
তো আজকের ইফতার মাহফিলে আমাকে কথা বলতে সুযোগ দানের জন্য কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আবারও ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র রমাদানকে কবুল করুন, আমাদের জীবনের সকল গুনাহগুলিকে ক্ষমা করুন, আল্লাহর কাছে সে প্রার্থনা করেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মোস্তাফিজ ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার এবং আমাদের শ্রদ্ধা এলামনাই অধ্যাপক আব্দুল আওয়াল। আমি এ পর্যায়ে অধ্যাপক আব্দুল আওয়াল ভাইকে আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চ উপবিষ্ট চারজন ইসলামিক ইউনিভার্সিটির প্রতিনিধি যারা বাংলাদেশের জাতীয় সংসদে দায়িত্ব পালন করবেন, আজকের আয়োজনের সভাপতির উপস্থিতিতে আব্দুল হাই ভাই দায়িত্ব পালন করছেন এবং তাকে সহযোগিতা করছেন যে সমস্ত আয়োজক গোষ্ঠী এবং আমার প্রাণপ্রিয় অ্যালামনি বৃন্দ। ইসলামিক ইউনিভার্সিটি একটা আবেগের নাম, একটা বিশ্বাসের নাম, একটা দর্শনের নাম, একটা মূল্যবোধের নাম। আমি অনুভব করি বাংলাদেশ যদি আগামী দিনে নেতৃত্ব দিতে হয় তাহলে দুইটা জিনিসের খুব দরকার, একটা জ্ঞানের, একটা চরিত্রের। ইসলামিক ইউনিভার্সিটির ছাত্রদেরকে এই জায়গাটাতে নেতৃত্বের আসনে আসার জন্য আমি নিজেদের যে যেখানে আছি সেখান থেকে তার প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটানো এবং তাদের পরিবারকে সর্বোচ্চ যোগ্যতর হিসাবে তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি খেয়াল করেছি শুধু আমাদের সন্তানগুলো যদি জায়গা মতো পৌঁছানো সম্ভব হয়, বাংলাদেশের একটা বিরাট জায়গা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমি আপনাদেরকে আহ্বান জানাই, সন্তান সন্ততি, নিজের ভাই বোন, ভাতিজা ভাগ্নে যারা আছে নিকট আত্মীয়, তাদেরকে যোগ্যতা, মেধা এবং চরিত্রের দিক থেকে এমন জায়গায় নিয়ে যান যেন বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সৌরভে আগামী দিনে আলোকিত হয়, সুবাসিত হয়। আমি আপনাদেরকে একটি আনন্দের খবর দিচ্ছি, ইসলামিক ইউনিভার্সিটির প্রতিনিধি হিসাবে, পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হিসাবে আমাকে 14.5 মাস দায়িত্ব পালন করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা যদি খোঁজ নেন, এডওয়ার্ড কলেজ বাংলাদেশের বর্তমান দ্বিতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিংয়ে দ্বিতীয় পজিশন প্রাপ্ত কলেজ। প্রথম হলো রাজশাহী কলেজ, দ্বিতীয় হলো এডওয়ার্ড কলেজ। এডওয়ার্ড কলেজে 24,000 ছাত্রছাত্রী। আলহামদুলিল্লাহ, আমি যখন সেখান থেকে চলে আসি ছাত্রছাত্রীদের মধ্যে আমি কান্না দেখতে পেয়েছি, শিক্ষক কর্মচারীদের মধ্যে আমি চোখের পানি দেখতে পেয়েছি, পাবনাবাসীর মধ্যে বিশাল গ্রহণযোগ্যতা পেয়েছি। আলহামদুলিল্লাহ, ইসলামিক ইউনিভার্সিটির সম্মান পাবনায় প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমি আমার 24,000 ছেলেমেয়ের কাছে ইসলামী মূল্যবোধের কথা পৌঁছিয়েছি, প্রত্যেকের কানে কানে পৌঁছিয়েছি। আলহামদুলিল্লাহ, বিশ্বাস করি তারা আগামী দিনে বাংলাদেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে। আল্লাহ আমাদেরকে আগামী দিনে আমাদের যোগ্যতা নিয়ে, প্রতিভা নিয়ে, চরিত্র নিয়ে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি এরপর আনিসুর রহমান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আর আমাদের আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করার কথা ছিল ইসলাম বিশ্ববিদ্যালয় এলামনি অ্যাসোসিয়েশন সম্মানিত সভাপতি নাজমুল হক সাইদি ভাই। ওনার অনুপস্থিতিতে সভাপতিত্ব করছেন সহসভাপতি এলামনি অ্যাসোসিয়েশনের জনাব জিল্লুর রহমান পাটোয়ারি ভাই। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন জনাব আনিসুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ইফতার মাহফিল এবং সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের অতিথিবৃন্দ, আমি একটু পরিচয় দিচ্ছি। আমি আনিসুর রহমান, ইকোনমিক্স সেকেন্ড ব্যাচের, বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর,
হিসেবে দায়িত্ব পালন করছি। আর মিডিয়ায় আসার কারণে বলছি, একটা অতিরিক্ত দায়িত্ব পেয়েছি আল আরাফা ইসলামী ব্যাংকের অবজারভার হিসেবে সেবা করার। আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি একটা কনসার্নের কথা বলছি। আমরা ইসলামিক ইউনিভার্সিটির যারা আছি অ্যালামনাই, আমি যেহেতু বাংলাদেশ ব্যাংকে আছি একটা সেন্টার জায়গায়, আমি আমাদের কমিউনিকেশান এবং নেটওয়ার্কিং এই জায়গায় আমি আমাদের অ্যালামনাইদের মধ্যে একটা ঘাটতি আমি পেয়েছি। তো আমরা চেষ্টা করব আজকের এই প্রোগ্রাম বা এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমাদের আন্তঃযোগাযোগ, কমিউনিকেশান এবং নেটওয়ার্কিং এই বিষয়গুলো আমরা ইমপ্রুভ করতে চেষ্টা করব। আরেকটা হলো আমরা রিক্রুটমেন্টের জন্য গভর্নমেন্ট যে ব্যাঙ্কগুলো আছে এগুলো রিক্রুটমেন্টে আমরা ভাইবা বোর্ডে থাকি। মাঝে মাঝে দুঃখ হয়, আমি জানি না আমার ইউনিভার্সিটির স্টুডেন্টদের কোয়ালিটি একটু ডেটোরিয়েট করলো কি না। মাঝে মাঝে আমি যেহেতু ইসলামিক ইউনিভার্সিটির বোর্ডের অন্যান্য মেম্বাররা যখন এই পরিচয় জানে আর সহজ সরল প্রশ্ন করলেও যখন উত্তর দিতে না পারে তখন নিজের কাছে একটু লজ্জা হয়। আমি বিশ্ববিদ্যালয়ে এখন যারা আছেন প্রশাসন, শিক্ষকে, তারা এ বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা আমাদের ইউনিভার্সিটির এই জায়গাটায় আরও বেশি ইমপ্রুভ করতে পারি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আর অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের মাননীয় সংসদ সদস্য হয়েছেন, তারা সংসদে জোরালো ভূমিকা পালন করবেন। দেশ ও জাতির কল্যাণে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আপনাদের যে সহযোগিতা দরকার আমরা ইনশাল্লাহ সবাই ইসলামিক ইউনিভার্সিটির আলমনা হিসেবে সার্বিক সহযোগিতা করব। সবার দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আনিসুর রহমান ভাইকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের উপস্থিত সম্মানিত সংসদ সদস্যদের বক্তব্য নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার্স এবং ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত দাওয়া কার্যক্রম সম্পাদক, কুষ্টিয়া 3 আসনের সম্মানিত সাংসদ মুফতি আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের। আজকের এই সুন্দর অনুষ্ঠানে যিনি আমাদের হাজির হওয়ার তৌফিক দিলেন। আমি এখানে দৃশ্য দেখে আমার আবেগে আমি আপ্লুত হয়ে গেছি, আমার আনন্দে মনটা ভরে গেছে। এবং আসার সময় বিশেষ করে চুয়াডাঙ্গা 2 ওখানকার একটা খবর শোনার পরে আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেছে। আমাদের দাড়িপাল্লা একটা বিজয়ের প্রতীক, আমরা জানি। সারা বাংলাদেশ যেভাবে মুখিয়েছিল, আমরাও অন্তত একটা আশা করেছিলাম, এ জাতিও একটা আশা করেছিল। সেই জায়গাতে যারা অন্তত জীবন দেওয়ার মতো কাজ করলেন, তাদের ভেতরে আজকে 2 ভাইয়ের 1 ভাই আজকে বিদায় নিয়েছে। কয়েকদিন আগে মনে হয় আর 1 ভাই বিদায় নিয়েছে। আমার কুষ্টিয়ার একটা ইউনিয়নে প্রায় 200 ঘর কুপিয়ে ভেঙ্গে আগুন লাগিয়ে মনে হচ্ছে যে মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। ওনাদের কাছে খোঁজখবর নিতে গিয়ে জানতে পারলাম প্রায় 150 বাড়িতে একই কথা, যে আমরা দাড়িপাল্লায় ভোট দিয়েছি, এই জন্যে আমাদের বাড়ি ঘরে আগুন লাগানো। আমাদের শোচনীয় অবস্থার জন্যে আপনারা দায়ী। যারা এই কাজগুলো করছেন তাদেরকে আমরা বিনয়ের সাথে আহ্বান করব, আপনারা থামবেন। আমাদের চুপ থাকা, আমাদের নীরবতা আমাদের দুর্বলতা নয়। আমরা এমনিতেই দুর্বল নয়, আমরা চুপ থাকি আপনাদের কারণে। আপনারাও মাজলুম ছিলেন, আমরাও মাজলুম ছিলাম। আমরা আশা করব আগামীতে যে মানুষগুলো ন্যায় এবং ইনসাফের পক্ষে ছিল, সে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন রক্ষা করেন।
দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমার যে তেলাওয়াতকৃত আয়াতটা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইঙ্গিত দিয়েছেন যে সবাই মিলে আমার রজ্জুকে আঁকড়িয়ে ধরো। কোরআনে কারিমে আমি পড়াটা যতটুকু আয়ত্ত করেছি তার ভেতরে দুইটা আয়াত বিশেষভাবে আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়। একটা কোরআন আঁকড়িয়ে ধরার ব্যাপারে, আর একটা আল্লাহর দিন কায়েমের ব্যাপারে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এই যে দুই জায়গায় ওয়ালা তাফাররাকু আছে, তাতাফাররাকু ফি আছে। মত পার্থক্য সৃষ্টি করা এই দুই জায়গায় নিষেধ, অথচ সারা বিশ্বে মুসলমানদের ভেতরে সবচাইতে বড় মত পার্থক্যের জায়গা এখন এই দুইটা। আমরা আশা করব এই দুইটা জায়গায় যেন আমরা মত পার্থক্য না করি। আরও বিস্তারিত বলতে পারলে আমার কথাটা বোঝাতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প কথায় আমাদের মূল বিষয় যেন বোঝার তৌফিক দেন। আজকের আয়োজনের সাথে যারা সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাগতম জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সংসদ সদস্য মুফতি আমির হামজা ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক মেধাবী ছাত্র এবং চুয়াডাঙ্গা 1 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রিয় ভাই অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা এবং ইফতার প্রোগ্রামের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জিল্লুর রহমান পাটোয়ারি ভাই, উপস্থিত সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার অগ্রজ বড় ভাইয়েরা, সমবয়সী সহপাঠীবৃন্দ এবং অনুজ যারা আছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মাসুদ পারভেজ রাসেল, আইন বিভাগ 2002-03 সেশনের ছাত্র। আমি বর্তমানে চুয়াডাঙ্গাতে আইন পেশায় নিয়োজিত আছি। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। বিগত নির্বাচনী যুদ্ধে আপনারা আপনাদের জায়গা থেকে বিভিন্নভাবে আমাদের পাশে ছিলেন, আপনাদের বুদ্ধি দিয়ে, আপনাদের সহযোগিতা দিয়ে, আপনাদের পরামর্শ দিয়ে। আপনাদের কাছে এই জন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। পাশাপাশি সবাই সবার জায়গা থেকেই আমি দেখেছি কাজ করেছেন। অনেকেই বিভিন্ন বিষয়ে বলেছেন যে আমার ইউনিভার্সিটির একজন ভাই আমার জন্য ভোট চেয়ে দিয়েছেন। ঢাকাতে রাস্তায় চলতে চলতে অনেক মানুষ আমার এলাকার তারা বলেছেন এইভাবে। তখন বুকটা ভরে গিয়েছে যে আমরা যে একই পরিবারের মানুষ, সেটা দীর্ঘদিন পর আবার আমরা স্মরণ হয়েছে। আমরা যদিও বিগত বছর থেকে ইসলামিক ইউনিভার্সিটির অ্যালামনাইয়ের এই কার্যক্রমটা আনুষ্ঠানিকভাবে বৃহৎ পরিসরে শুরু করেছি। আমি বিশ্বাস করি ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরও সুসংগঠিত হয়ে আমাদের ভাইয়েরা যে যেখানে আছেন সবাইকে একই জায়গায় নিয়ে এসে যার যে এফোর্ট দেওয়ার মতো সুযোগ আছে বাংলাদেশকে গঠন করার জন্য, মানুষকে ন্যায় এবং ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য, সে ব্যাপারে ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আমাদের যে ভাইয়েরা আজকে এখানে উপস্থিত আছেন, আমি সবার কাছে অনুরোধ করতে চাই, আপনারা নির্বাচনের মাঠে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, সামনের দিনগুলোতে আপনাদের সুন্দর পরামর্শ এবং যে যে সেক্টরে আছেন সেই সেক্টর থেকে মানুষের কল্যাণে আমরা কি কাজ করতে পারি সে ব্যাপারে আপনাদের সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা যেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই ব্র্যান্ডিংটাকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিতে পারি, সেই প্রত্যয় নিয়ে আমরা সবাই একত্রিত চলব। এবং মাঝে মাঝে এই জাতীয় প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের মধ্যে পরিচিতির যে বিষয়টি আছে সেটাকে আরও দৃঢ় করে আমরা আমাদের কাজকে আরও সুসংগঠিত করব। সেই প্রত্যয় এবং প্রত্যাশা সবার প্রতি রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রিয় মাসুদ পারভেজ রাসেলের মুখ থেকে কথা শুনছিলাম। এ পর্যায়ে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি চুয়াডাঙ্গা 2 সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের একান্ত প্রিয় বন্ধুবর অ্যাডভোকেট রুহুল আমিন ভাইকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত সংসদ সদস্যবৃন্দ,
সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বোনেরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করে আল্লাহর কাছে আজকের এই দোয়া কবুল হওয়ার সময় দোয়া করি আল্লাহ তাআলা আমাদের চুয়াডাঙ্গায় যে ভাই আজকে শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন এবং তার পরিবারকে আল্লাহ তাআলা উত্তম যাজা দান করুন। আজকে চুয়াডাঙ্গা 2 নম্বর আসনের একজন শাহাদত বরণ করেছেন। গত 4 তারিখে এই পরিবারের আরেকজন তারই বড় ভাই শাহাদত বরণ করেছিল। নির্বাচন উত্তর এটা একটি নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে। আমরা তার অবসান চাই। নির্বাচিত হওয়ার পর আমাদের কাছে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা একটু শান্তি পেতে চাই, রাস্তা চাই, ঘর চাই, জামিন চাই, পেটের ভাত চাই, শুধু চাই চাই আর চাই। আমরা কতটুকু দিতে পারবো জানি না। আপনারা দোয়া করবেন এবং আমাদের এই সংঘবদ্ধভাবে আমরা যদি সবাইকে সহযোগিতা করি, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে যদি আমাদের সাহায্য করেন, আমাদের পরামর্শ দেন, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো এবং সংগঠন যে মানবিক একটি দেশ গড়তে চাই সেটা আমরা গড়তে পারবো বলে আমরা আশা করছি। আমরা আপনাদেরকে এতটুকু বলতে পারি, বাংলাদেশের অন্য দলের এমপিদের তুলনায় আমাদের সাথে তাদের কার্যক্রম মিলবে না। আমরা দুর্নীতি করব না, দুর্নীতি করতে দেব না, এই প্রত্যয়ে এগিয়ে যেতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করবেন। শুধু বক্তব্য নয়, আমরা যদি সবার জন্য সহযোগিতা করি, আমাদের কাছে মানুষ যা চাইতে আসে তা যদি পূরণ করতে আমরা পারি তাহলে আমরা সফল হব, আর যদি পূরণ করতে ব্যর্থ হই তাহলে আমরা হেরে যাব। আপনারা কেউ আমাদের হেরে যাওয়ার এই দৃশ্য দেখতে চান না। আমরা বিশ্বাস করি এই অ্যালামনাই থেকে ভবিষ্যতে আরও এমপি তৈরি হবে, আমাদের এই জায়গাগুলোতে আরও নতুন কোনো মুখ আসবে। সেই প্রত্যয় নিয়েই সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় রুহুল আমিন ভাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নেত্রকোনা 5 সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের নেত্রকোনার জেলা প্রতিনিধি সম্মানিত মাসুম মোস্তফা ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, সম্মানিত অ্যালামনাই বৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে 12 তারিখে একটি সুন্দর বিজয় আমাদেরকে উপহার দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্যে, আমি নির্বাচনে যাওয়ার পরে অনুভব করতে পেরেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইয়ের কত আন্তরিক। দেশে বিদেশে যে যেখানেই আছেন, আমাকে চিনেন না, আমার সঙ্গে কোনোদিন কথাও হয় নাই, পরিচয় হয় নাই, কিন্তু আমি শুনতে পেরেছি যে আমার পূর্বধলায় অনেকেই ভোট চেয়েছেন আমার জন্য। এর চাইতে পাওয়ার আর কি আছে? এই জন্য আমি মনে করি সব বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই আছে, কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের আলাদা একটা এক্সট্রা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হলো আমরা প্রত্যেকের প্রতি আন্তরিক। আমি সেটা নির্বাচনে অনুভব করেছি, সেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের মধ্যে এটা দেখা যায় নাই। এটার এক্সট্রা বৈশিষ্ট্য, আমরা আশা করব আমরা এটাকে ধরে রাখব। দ্বিতীয়ত কথা যেটা বলতে চাই, 64 জেলার একটি জেলা ইসলামী বিশ্ববিদ্যালয় 100% দখল করেছে। সেই জেলার নামটা বলবেন আপনারা একটু দয়া করে? আমরা চাই আগামী দিন 64 জেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই পার্লামেন্টে একজন প্রতিনিধি থাকবে। রাজি আছেন তো আপনারা? সেই অনুযায়ী আমরা কাজ করব। আগামী দিন এমন কোনো জেলা থাকবে না যে জেলায় পার্লামেন্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবে না ইনশাআল্লাহ আগামী দিন। আমি এই স্বপ্ন নিয়েই, আপনাদের দোয়া আছে, আমার জন্য দোয়া আছে, আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস আওলাদের ভাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ব্যাচের ছাত্র, আমাদের প্রেরণার উৎস, প্রফেসর মোহাম্মদ ইউনুস আওলাদের ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অধ্যকার
সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন এই বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় এলমনাই, আসসালামু আলাইকুম। আমি ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, অ্যাকাউন্টিং। আসলে আরেকটু বিষয় বলি, সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ যে উদ্বোধন করেছে, আমি সামনে ছিলাম। তো ফার্স্ট ব্যাচ অ্যাকাউন্টিং আমি ইউনিভার্সিটিতে বের হওয়ার পরে ঢাকা কমার্স কলেজে এই অধ্যাপনায় আছি, এখন প্রফেসর অ্যাকাউন্টিং হিসাবে আছি, আর টিআর হিসাবে আছি গভর্নিং বডি। আপনারা সবাই দোয়া করবেন। আজকে সংক্ষিপ্ত কথা একটাই, আমরা এই ঐক্যবদ্ধভাবে এলমনাইকে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আমাদের প্রেরণার উৎস ফার্স্ট ব্যাচের ছাত্র আমাদের শ্রদ্ধাভাজন ভাইকে। এ পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন সৈয়দউদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মঈনুদ্দিন ভাই। মঈনুদ্দিন ভাই এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন। সরি, বক্তব্যে 30 সেকেন্ডের একটা ঘোষণা দিই। আমাদের কাছে যতগুলো ড্রাইভারের নাম্বার ছিল আমরা তাদেরকে খাবার প্রোভাইড করেছি। আপনাদের কোনো ড্রাইভার যদি খাবার না পেয়ে থাকে, একটু কষ্ট করে আমাদের কাউন্টারে আসতে বললে আমরা খাবারটা দিয়ে দেবো। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় অ্যালামনাই ইসলামী ইউনিভার্সিটি, আমি তৃতীয় বেচের অ্যাকাউন্টিংয়ের ছাত্র, আমারও বেস মাদ্রাসা। তো আজকে আমরা ইসলাম ইউনিভার্সিটি আমাদের আবেগের সাথে জড়িত, বিশেষ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বেস। আমাদের গাজীপুরের ইতিহাস, কুষ্টিয়ার বীরমোড়া ছবি আমরা পাইছি। তো আমি আজকে এই সুযোগে একটা কথাই বলবো, আমাদের মাঝে আমাদের জাতীয় নেতৃত্ব সৃষ্টি হয়েছে ইসলাম ইউনিভার্সিটির। এটা আমাদের সুখের খবর। বিগত বছর দীর্ঘদিন পরে ক্যাম্পাসে গিয়েছিলাম। মনের মাঝে যেটা আমাদের বিশেষভাবে আমাকে পীড়া দিয়েছে, ইসলাম ইউনিভার্সিটির মসজিদ কাজ শুরু হয়েছে অনেক আগে, কিন্তু এখনও শেষ হয় নাই। আমাদের ছোটো ভাই আমির হামজা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন। অচিরেই ইসলাম ইউনিভার্সিটির যাই হোক মসজিদটাকে আপনারা সমাপ্ত করবেন। আর আমাদের অ্যালামনাই হিসাবে ইউনিভার্সিটিকে নার্সিং করা প্রয়োজন। ইউনিভার্সিটি আমরা যে আদর্শ নিয়ে ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হইল, সেই আদর্শ এখন বর্তমানে নেই, আমরা গিয়ে ওইখানে অনুভব করেছি। তো আমরা আশা থাকবে অ্যালামনাইয়ের যারা নেতৃত্ব দিতেছেন, অ্যালামনাই 2-3টা হয়ে গেছে, হইলেও আমরা কিছু লোক আছে ইসলাম ইউনিভার্সিটির নামটা শুনলেই ওইখানে আমরা উপস্থিত হয়ে যাই। তো অ্যালামনাইয়ের নেতৃবৃন্দর কাছে আমার দাবি থাকবো, আমরা ইসলাম ইউনিভার্সিটিকে যেন নার্সিং করে পূর্বের জায়গায় যেন নিয়ে যাই। এখন আমাদের মাঝে এই বছরে আমরা 4 জন জাতীয় নেতৃত্ব পেয়ে গেছি। ইনশাল্লাহ আমাদের ইসলাম ইউনিভার্সিটির স্বপ্ন বাস্তবায়িত হবে। আবারও বলছি, বিশেষ করে ইসলাম ইউনিভার্সিটির মসজিদরা আপনারা অনুগ্রহ করে, যিনি সদরের এমপি আছেন, অনুগ্রহ করে এই দীর্ঘদিন মসজিদের সিঁড়িটাই ঠিক হয় না, আপনারা মসজিদটা ঠিক করবেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। যে অনেক অনেক মোবারকবাদ মঈনুদ্দিন ভাইকে। সম্মানিত ভাই এবং বোনেরা, এই পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন ইসলাম বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের একান্ত প্রিয় ডক্টর আফরুজা বুলবুল। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন ডক্টর আফরুজা বুলবুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল এবং আমাদের সম্মানিত এমপি মহোদয়গণের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, আজকের সভাপতি, অ্যালুমনাই ভাই ও বোনেরা এবং তাদের অত্যন্ত প্রিয় পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন জাস্ট ইফতারের আগ মুহূর্তে খুব বেশি কিছুই বলার সময় নেই, সুযোগ নেই। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যারা এটা আয়োজন করেন তাদের অনেক পরিশ্রম করে আপনাদেরকে একসাথে করতে হয়। অনেক সময় অনেক সহযোগিতা পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। আমরা আশা করব পরবর্তীতে যখন আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হবে কমিটির পক্ষ থেকে, আপনারা একটু স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করার চেষ্টা করবেন, সাড়া দিবেন এবং আশেপাশে যারা আছে তাদেরকে একটু
অনুপ্রাণিত করবেন যে তারাও যেন এখানে পার্টিসিপেট করে। এই যে একতার যে বল শক্তি, এটা আমাদের মধ্যে কতটা শক্তি সঞ্চার করে যারা আমরা এখানে আসি এবং বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই, তখন আমরা এটা অনুভব করতে পারি। আমরা আশা করব এই অনুভূতি আমাদের সবার মধ্যে জাগ্রত থাকবে এবং আমরা সবাই সবার তরে কাজ করার চেষ্টা করব। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত ভাই বোনেরা যেভাবে স্যাক্রিফাইস করেছেন সবার স্যাক্রিফাইস যেন কবুল করেন, শাহাদাতের মর্যাদা দেন, গাজী হিসেবে কবুল করে নেন এবং যারা জীবিত আছে তাদেরকে যেন ক্ষমা করে দেন এবং তার দিনের জন্য কবুল করে নেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর আফরোজা বুলবুলকে। সম্মানিত ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিইও আমাদের একান্ত শ্রদ্ধেয় নজরুল ইসলাম ভাই। নজরুল ইসলাম ভাইকে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইকোনমিক্স ফার্স্ট ব্যাচের আলহামদুলিল্লাহ আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হই, আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমাদের ব্যাচ পর্যন্ত অনেকেই অনেক জায়গায় সফলভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তা আমরা আশা করি যে পরবর্তী ব্যাচে যারা আসছে তারাও অনেকে ইতিমধ্যে অ্যালামনাইয়ের মিটিংয়ের মাধ্যমে জানতে পারলাম যে ওনারা অনেক ভালো ভালো জায়গায় অনেকে গিয়েছে। তো আমি মনে করি যে আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই যে আমাদের একটা মিলন মেলা, এই মিলন মেলার সুযোগে বিশ্ববিদ্যালয়ে আমাদের সংগঠন উপকৃত হবে। আমাদের এই যে এমপি মহোদয়গণ যারা নবনির্বাচিত হয়েছেন, ওনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক, জাতির প্রত্যাশা তো অবশ্যই আছে। আমরা আশা করব যে ওনারা আমাদের অগ্রদূত হয়ে আমাদের এই ব্র্যান্ড, যেটা ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এই ব্র্যান্ডকে আরও ভালোভাবে ব্র্যান্ডিং করার জন্য আমাদের সহযোগিতা করবেন। ওনাদেরকে অভিনন্দন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই এবং বোনেরা, এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমাদের এলামনাই ছাত্র প্রতিনিধি ইউসুফ আলী। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছে আমাদের প্রিয় ভাই ইউসুফ আলী। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যে সম্মানিত অ্যালামনাই ভাইয়েরা, ভাই ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমি অনেক বেশি আনন্দিত এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলেই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আমি যেহেতু এখনও ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি, আপনাদের সকলেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে দাওয়াত, ইসলামী বিশ্ববিদ্যালয়কে ভুলে যাবেন না, এটা আমরা প্রত্যাশা করি আপনাদের কাছে। সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সম্মানিত ভাই এবং বোনেরা, সময় একেবারেই আমাদের সংক্ষিপ্ত। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর আমাদের একান্ত প্রিয় ডক্টর মঞ্জারুল আলম মিলন এ পর্যায়ে বক্তব্য রাখছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিল এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং ভাই পরিচালক এবং
আমার সামনে উপবিষ্ট আমরা সবাই ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার পক্ষ থেকে নবনির্বাচিত সকল সংসদ সদস্যকে অভিনন্দন জানাচ্ছি এবং একই সঙ্গে তাদেরকে একটা জিনিস শুধু বলবো যে আপনারা এতকাল যে মানুষের সামনে যে বক্তব্য দিছেন যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ছিল, এমন শাসক ছিল, আপনাদের সেটা প্রমাণ করার সময় এসেছে। আপনারা সেটা প্রমাণ করবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, ইফতারের সময় হয়ে গেছে, আপনারা ইফতার গ্রহণ করুন। এর মধ্য দিয়েই আমাদের সভাপতির বক্তব্য। ইফতার চলতে থাকবে ইনশাল্লাহ, সাথে আমাদের যে কাজটুকু বাকি আছে এটুকু। সম্মানিত ভাই বোনেরা, ইফতার শুরু টাইম হয়ে গেছে, আপনারা লক্ষ্য করছেন। ইফতারটা শুরু হোক, আমাদের কিছু কথা আছে সেটা এর মধ্যেই চলবে। আমাদের লিস্টে বক্তা আছে আর এখন মাত্র 10 জন। তো আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, এটাও চিন্তা করেছি। আমি আগেই বলেছিলাম যে আমাদের সম্মানিত অ্যালামনাই সভাপতি নাজমুল হক সাইদি ভাই এতেকাফের কারণে আসতে পারেন না, তার সালাম আপনাদের এগেইন। আজকে সভার সভাপতিত্ব করছেন আমাদের প্রথম ব্যাচের ছাত্র জিল্লুর রহমান পাটোয়ারি ভাই, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। সবার সভাপতির কথার মধ্য দিয়েই প্রোগ্রাম শেষ হবে। তা আমি মাপ চেয়ে নিচ্ছি যে সমস্ত বক্তা এনলিস্টেড ছিল সবার বক্তব্য দেওয়া গেল না। এর মধ্যে আমাদের শ্রদ্ধেয় কিছু অধ্যাপক আছেন ইউনিভার্সিটির, আমাদের অনেক ভাইয়েরা বোনেরা আছে যাদের যে সম্মানটুকু দেখানো উচিত ছিল। ইনফ্যাক্ট আমাদের লিমিটেড অ্যাকোমোডেশন এবং সময়ের কারণে সেটা করা গেল না। তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করেছি একটা ভালো ইফতার করতে, কিন্তু এখানকার অ্যারেঞ্জমেন্ট যেভাবে এটা মেনে নিয়েই করা, তো তার মধ্যে এই সীমাবদ্ধতাটাও মেনে নেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করছি। সম্মানিত ভাইয়েরা বোনেরা, আমি আপনাদের কাছে একটু দাবি জানাচ্ছি এবং সেটা আপনাদের মাথায় রাখার জন্য বলছি। এটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত হয়েছে, এই ঈদের পরে একটা ঈদ পুনর্মিলনী করা হবে। সেখানে আরও কিছু বিষয়কে বিবেচনা নিয়ে আমরা আগেই বলেছি, আপনারা যখন কথা শোনা হয় আপনাদের, তখন আপনারা কথা এভাবে বলেন যে এটাকে আরও কত সুন্দর করা যায়, কত স্ট্রেন্থেনিং করা যায়, কত প্রাণবন্ত করা যায়, কত সহযোগিতামূলক করা যায় ইত্যাদি। তো এই কথাগুলো আমরা বিবেচনা নিয়েই অ্যাকর্ডিংলি কাজগুলো করতে চাই। আপনারা জানেন আমাদের মরহুম অধ্যাপক জিল্লুর রহমান ভাই, তার কী বলা যায় তার চিকিৎসায় আমরা চেষ্টা করেছি তাকে হেল্প করতে। জিল্লুর রহমান ভাইয়ের ফ্যামিলি, তার ওয়াইফ, তার ছেলে, তার মেয়ে এখানে আছে। ছেলে হচ্ছে হাফেজ আইমান জাহি বাবা একটু সামনে আসো তো। আমাদের বোন ইন্তেকাল করেছে সাদিয়া অধ্যাপিকা, কয়েকদিন এই ব্যাকে, ঠিক আছে একটু দাঁড়ায় সালাম দেবো। এটা হচ্ছে মরহুম জিল্লুর রহমান ভাই বড় ছেলে, আর একটা মেয়ে আছে, সে পরে ক্লাস 5-এ। জিল্লুর রহমান ভাই ওয়াইফও আসছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের গার্ডিয়ান হিসেবেই কবুল করুক নিজেকে। তো আমরা এখানে দাঁড়াই বলতে চাই, 2টা কিলিং হলো বিশ্ববিদ্যালয়ে, তাজা কিলিং। ইনফ্যাক্ট বিচারের কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নাই। আমরা দাবি করব তাদের সুষ্ঠু বিচার যেন হয়। এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা করছে, কোনো হেল্প যদি আমাদের লাগে সেটা আমরা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের যে ভাইয়েরা এমপি নির্বাচিত হয়েছেন, আমরা এগেইন তাদেরকে কনগ্রেচুলেশন জানাচ্ছি। আমরা আশা করেছিলাম আরও কিছু ভাইয়েরা হবে। এই তথাকথিত ইঞ্জিনিয়ারিং দিয়ে কার কপালে কী জুড়েছে আল্লাহ ভালো জানে। তো আমাদের লিস্টে ছিল যে 10 জন ভাই, আমাদের সম্ভাবনায় ছিল আরও কয়েকজন। তো আমরা আশা করব আমাদের মোস্তফা মাসুম ভাই, আমাদের সম্মানিত কী বলা যায় এমপি, যা বলেছেন আগামী দিনের সংখ্যা আমরা আরও বেশি দেখবো ইনশাআল্লাহ। তো এই সীমাবদ্ধতাটুকু মেনে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। আমাদের ট্রেজারার ডক্টর শরীফুদ্দিন প্রামাণিক ভাই
আপনাদের কাছে কিছু রিকোয়েস্ট করেছিল, আপনারা সেটা বিবেচনা নেবেন এটাও আশা করছি। এখন সভাপতি আজকের সভার জনাব জিল্লুর রহমান পাটোয়ারি ভাই, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যালামনাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং সহসভাপতি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আমি তাকে সভাপতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বলছি তো, আচ্ছা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, ইউনাইটেড ইন ব্রাদারহুড স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইফতার মাহফিলের যিনি আমাদের ব্যবস্থাপনায় ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল হাই, আমার প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আজকে যারা আমাদের এই সুন্দর অনুষ্ঠানের আজকে নবনির্বাচিত ইবিয়ান সংসদ সদস্যবৃন্দ যারা আমাদের মধ্যমণি ছিলেন এবং আমার অ্যালুমনাইর প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যারা পবিত্র ইফতার মাহফিলে দাওয়াত পেয়ে আপনারা যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে, আমরা অন্তরস্থল থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও হৃদয়ে নিংড়ানো অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু থেকে অদ্যাবধি ছাত্র শিক্ষক সহ যারা পরপারে পাড়ি দিয়েছেন তাদের সকলের রুহের মাগফিরাত ও জান্নাতের সর্বোচ্চ মাকাম ও তাদের পরিবার সকল সদস্যের কল্যাণ কামনা করছি। সম্মানিত রোজাদার ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমানতু বিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীর উপর রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা